কক্সবাজারে গিয়ে যারা এখনও এই লইট্টা ফ্রাইটা খাননি দোকানে গিয়ে তাদের জন্য আজকে এই রেসিপিটা একদমই হুবহু তাদের রেসিপিতে আজকে আমি লইট্টা ফ্রাইটা করেছি। আর এটা এতটাই মজা যে এতটা জনপ্রিয় যে আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তা আমি প্রথমে লইট্টা মাছগুলোকে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা কম বেশি নেবেন। আমি লেবু এবং লবণ পানি দিয়ে আমি ভালো করে মেখে এগুলোকে আমি ধুয়ে নিব। তো আমি প্রথমে লেবু 2 পিস কেটে রেখেছি, 1 পিসটা আমি পরে দিব, আর 1 পিস থেকে আমি ভালো করে দিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে ধুয়ে নিব। এটার কারণ হচ্ছে একটা গন্ধ থাকতে পারে, বা আমরা যখন সুপার শপ থেকে কিনি অনেক সময় গন্ধ থাকে বা অনেক দিন থাকে, এই জন্যই। আর নর্মালি কিন্তু কক্সবাজারে কিন্তু তারা কিছুই করে না, শুধু ধুয়েই রান্না করে ফেলে। তাদের কিন্তু মজাটা অন্যরকম যেহেতু তাজা। তা আমি ধোয়া শেষ, এরপরে আমি এখন সামান্য একটু লবণ আর লেবু দেবো। লবণটা কিন্তু এখানে বেশ খেয়াল করবেন, খুব বেশি লবণ কিন্তু দেওয়া যায় না, লবণ বেশি দিবেন মানে টেস্ট নষ্ট। তারপর আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দেবো, আর কোনো কিছুই এখানে আমি অ্যাডজাস্ট করব না। এতটুকু মশলার মধ্যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, মশলার মধ্যে এটাই। এরপরে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার মাছ অনুযায়ী আমি এখানে প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি কর্নফ্লাওয়ার দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে হয় কি আপনার এটা বেশি ভালো হয় বেশি দিলে। আর লাস্টে আমি সামান্য একটু চালের গুঁড়া অ্যাডজাস্ট করেছি, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে আপনার চালের গুঁড়া আর বেসন দিয়েও ভাজতে পারেন। তা আমার কর্নফ্লাওয়ার আছে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। তারপরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে 10 মিনিট আমি এভাবে রেখে দিয়ে তারপরে আমি ভাজতে যাব। তো আমার এগুলো চারপাশ থেকে আমার মাখা হয়ে গেছে। তো 10 মিনিট রাখার কারণে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মানে এত সুন্দর লাগছে। দেখেন আমি একটা একটা আলাদা আলাদা করে কিন্তু দিতে হবে, জোড়া লাগিয়ে দেওয়া যাবে না, দিলে একটার সাথে একটা লেগে যায়। তা আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার 1 পিঠ অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর খেয়াল করবেন একটু দ্রুব তেলে ভাজার চেষ্টা করবেন, অথবা ননস্টিক ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনার 1 পিঠ ভালো করে ভাজা না হওয়া পর্যন্ত উল্টানোতে যাবেন না। আর শুরুতে হাই হিট রাখা যাবে না, মাঝারি আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, আমি এটাও বলে দিচ্ছি। আর এটা হচ্ছে সব সময় হয় ডুবো তেলে যেখানে আটকাবে না এমন একটা কড়াইতে ভাজতে হবে, আর না হয় ননস্টিক ফ্রাই প্যানগুলোতে ভাজতে হবে যেটাতে আটকায় না, এরকম। তা আমার দেখেন চারপাশ থেকে আমার ভাজা হয়ে গেছে। আর সাবধানে উল্টাতে হবে, আর 1 পিঠ ভাজা না হওয়া পর্যন্ত উল্টাতে গেলেই ভেঙে যাবে। এটা হচ্ছে আরেকটা টিপস। আর আমার সবগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, একদম কড়া ফ্রাই করে নিয়েছি। দেখেন এতটা সুন্দর কালার এসছে, মানে দেখেই মানে লোভ চলে আসছে। আর এটা এত ক্রিস্পি হয়, ডালের সাথে ভর্তার সাথে এটা অসাধারণ লাগে। যারা খেয়েছেন কক্সবাজারে তারা জানেন, এবং সেটা একদমই হুবহু একই রেসিপিতে আমি বানিয়ে দেখিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন ঘরে, এত মজা লাগবে যে আপনারা আর কক্সবাজারে গিয়ে স্বাদ নেওয়ার দরকার হবে না, ঘরে বসে এটার স্বাদটা আপনারা নিতে পারবেন। আপনারা এই রেসিপিটা দেখার পরে আমার এটা বানিয়ে দেখবেন, এবং আমার রেসিপিটা কেমন লেগেছে একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আর আমার এটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন আপনারা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।